প্রবাসী ভাইরা তাদের ঘাম জড়ানো অর্থ দিয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। আজকে এমন একটা সংগঠন যারা এমন সুন্দর সুন্দর কাজ করছে, সেরকম একটা সংগঠনকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে আমার সামনে যারা বসে আছেন তারা সবাই উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া শিকদারপাড়া এলাকার মানুষ। আবার এই এলাকার 215 জন সদস্য যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। 2 বছর আগে তারা একটা সংগঠন করেন এবং যে সংগঠনের নাম দিয়েছে চারিয়া প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত। এই 2 বছরে তারা 30 লক্ষাধিক টাকা মানব কল্যাণে এবং ধর্মীয় কাজে ব্যয় করেছে। এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বস্তাবন্দি জিনিস বা প্যাকেট, এগুলো সবগুলো ইফতার সামগ্রী। এই সব ইফতার সামগ্রী এলাকার যারা এগুলো পাওয়ার যোগ্য এরকম কিছু অসহায় পরিবারকে দেয়া হবে। শুধু কি তাই না, গত 2 বছরে 3 বার, এবার সহ 3 বার তারা ইফতার সামগ্রী বা ঈদ সামগ্রী উপহার বিতরণ করছে। কোনো পরিবার তাদের মেয়েকে বিয়ে দিতে পারছে না, এরকম পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তারা আর্থিক সহযোগিতা দিয়েছে। রোগে শোকে আক্রান্ত এই এলাকার মানুষদের চিকিৎসা সেবায় তারা অর্থ ব্যয় করেছে। এলাকায় আপনি খেয়াল করবেন, এই যে আমি যদি দেখাই, এই যে সোলার লাইট, এই এলাকাকে আলোকিত করার জন্য সন্ধ্যার পরে তারা অসংখ্য সোলার লাইট স্থাপন করেছে এবং এই লাইটের মাধ্যমে রাত্রকালীন সময়ে এলাকাটা আলোকিত থাকে। এছাড়াও শীতকালে শীতবস্ত্র বিতরণ, ঈদগাহ সংস্কার, মসজিদ মাদ্রাসার উন্নয়নে সংস্কারে তারা টাকা ব্যয় করেছে। পাশে রয়েছে চারিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ভবন নির্মাণেও কিন্তু এই প্রবাসী সংগঠন ব্যাপক ভূমিকা রেখেছে। তো সংযুক্ত আরব আমিরাত সহ মিডল ইস্টে যারা আছেন, আমরা জানি যে আপনারা অনেক সংখ্যার মধ্যে আছেন, কারণ ইসরায়েল আমেরিকা যে ইরানের উপর হামলা করছে, আপনারা চরম দুরবস্থায় এবং সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। এত ঝড় ঝাপটা, এত পরিশ্রমের পরেও যে দেশের মানুষের জন্য আপনারা কাজ করছেন, সেজন্য আমরা দেশ থেকে আপনাদের জন্য মন ভরে দোয়া করি যেন আল্লাহ আপনাদের সর্বাবস্থায় সহি সালামতে রাখেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই প্রবাসী পরিষদের সাথে যুক্ত সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল চৌধুরী সহ অর্থ সম্পাদক সাকিবুল ইসলাম, সিনিয়র সদস্য আহাদুল্লাহ, দপ্তর সম্পাদক ফরহাদ শিপু, সাহিত্য সম্পাদক সহ সাহিত্য সম্পাদক রিফাত, যুগ্ম সম্পাদক রাশেদ মিয়া সহ আরো অনেকেই আছেন। আমি সবার হয়তো আরো সদস্যের মধ্যে অনেকেই আছেন। আমি সবার কাছে যাওয়ার আগে আমি সর্বপ্রথম আহাদুল্লাহ সিনিয়র সদস্য ওনার কাছে আসছি, কারণ উনি সবার পরিচয় জানবেন। আহাদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি ভাইয়েরা ভালো নেই, এরপরও আপনারা প্রবাসী ভাইদের অর্থে এই কাজগুলো করে যাচ্ছেন। একটু অনুভূতি জানাবেন, কিভাবে এই কাজগুলো করছেন, ভবিষ্যতে আরো কি করতে চান, সার্বিক বিষয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আলী ভাইকে। ঐতিহ্যবাহী হাটহাজারী থানার অন্তর্গত চারিয়া শিকদারপাড়া প্রবাসী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার সামগ্রী উপহারে আমাদের মাঝে উপস্থিত অত্র সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল চৌধুরী, উপস্থিত রয়েছেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ ভাই, উপস্থিত রয়েছেন রাশেদুল ইসলাম রাশেদ, আরও উপস্থিত রয়েছেন আমাদের সহ-অর্থ সম্পাদক সাকিবুল ইসলাম শান্ত, উপস্থিত রয়েছেন দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন শিফু, আরও উপস্থিত রয়েছেন আমাদের জাহেদ, আব্দুস সামদ, রিফাত, আবদুল্লাহ সহ আমাদের আরও সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। অনেকে উপস্থিত হতে পারেন নাই এবং আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমাদের আরও যুগ্ম সম্পাদক সহ আরও আহ্বায়ক কমিটির সদস্য মণ্ডলী, আহ্বায়ক কমিটির আরও সদস্য এখানে উপস্থিত হতেন। দুর্ঘটনাক্রমে আপনারা জানেন আমাদের গত দুই দিন ধরে যে আরব আমিরাতে যে হামলা শুরু হয়েছে, যার কারণে অনেকের ফ্লাইট মিস হয়েছে, তারা উপস্থিত হতে পারেন নাই। তো আমি সর্বপ্রথম চারিয়া শিকদারপাড়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে অত্র এলাকার এবং এই লাইভটি যারা দেখতেছেন আপনাদের এবং পরে দেখবেন, প্রত্যেকে চারিয়া শিকদারপাড়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের প্রতিবারের নেই, আমাদের 2 বছরের অধিক সময়ে এই সংগঠন হয়েছে। পরবর্তীতে আমরা 3 বার আমরা রমজান পেয়েছি সংগঠন প্রতিষ্ঠানের পর থেকে। 3 বারে আমরা আজকের মতো আমরা উপহার সামগ্রী দিয়ে থাকি। বিশেষ করে আমাদের এই প্রবাসী পরিষদ গঠিত হওয়ার পর
অত্র এলাকার বিবাহে এবং চিকিৎসা খাতে, শিক্ষা খাতে যারা আবেদন করে, আপনারা জানেন প্রত্যেকে কিছু না কিছু অনুদান আমরা দিয়ে থাকি। আমাদের সংগঠনের দায়িত্বশীল সভাপতি, সম্পাদক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আহ্বায়ক কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দরা সকলে প্রত্যেকটি ন্যায় কাজে, সামাজিক কাজে, উন্নয়নের কাজের জন্য সকলে এগিয়ে আসেন, যার ফলে আমরা এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি। আর আমাদের যারা সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, যারা উপস্থিত হন নাই, যারা বিদেশে রয়েছেন, তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন। এই কারণে প্রবাসে যারা আরব আমিরাতে হামলা শুরু হয়েছে, আমাদের এলাকাবাসীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি, তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বিশেষ যে উপহার সামগ্রী, সেগুলো হচ্ছে আজকে আমরা 230টি পরিবারকে আমরা এই উপহার বিতরণ করব। পাশাপাশি আমাদের আরও যারা অপেক্ষাকৃত আবেদনকৃত আছে, তাদেরকেও আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। আমাদের বিভিন্ন বড় বড় প্রকল্প ছিল, সেগুলি আমরা বিশেষ করে সোলার লাইটের একটি বড় প্রকল্প ছিল। এই সোলার লাইট যেগুলো দেখতেছেন, এলাকা আলোকিত হয়েছে। আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর এই মির্জাপুরে প্রত্যেকটি পাড়া মহল্লায় এই ধরনের সংগঠন প্রতিষ্ঠা হচ্ছে, যার ফলে উপকৃত হচ্ছে জনদরিদ্র, হতদরিদ্র মানুষের উপকৃত হচ্ছে, যারা সমাজে মানুষের আজকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই প্রবাসী পরিষদ প্রত্যেকটি এলাকায় হচ্ছে, যার ফলে সকলে সুবিধা পাচ্ছে। তো আমাদের এটা যখন পাঁচটা গঠন হয়েছে, আমাদের প্রথমে শীতবস্ত্র বিতরণের আমাদের প্রোগ্রাম ছিল। এর পরবর্তী ঈদগাহ সংস্কারের কার্যক্রমের জন্য আমরা অনুদান দিয়েছিলাম। এর পরবর্তীতে আমাদের ইফতার সামগ্রী, পরবর্তীতে সোলার লাইট, মাদ্রাসার উন্নয়নের একটা নির্মাণের জন্য আমাদের একটা অনুদান দেওয়া হয়েছিল। মাদ্রাসার বার্ষিকীতে আমরা অনুদান দিয়ে থাকি। এবং আজকে মাদ্রাসার আমাদের এই ইফতার সামগ্রীর পাশাপাশি আমাদের মাদ্রাসা আমাদের একটি অংশ, সেই হিসাবে সেখানেও আমরা অল্প সংখ্যক ছোলা এবং পেঁয়াজ আমরা এখানে প্রেরণ করেছি। আমি আশা করব সকলে সুন্দর শৃঙ্খলার সাথে আজকের উপহার গ্রহণ করবেন। আমাদের মাঝে আরও উপস্থিত আমাদের রুবেল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক, এবং রাশেদ, ফরহাদ, শিফু সহ তারা কিছু বলবেন। আমাদের আজকের বিশেষ করে যে হামলা হয়েছে, আমি এলাকার প্রত্যেকের প্রতি আবারও যারা এই ভিডিওটি দেখবেন এবং লাইভটি দেখছেন, প্রত্যেকের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা তাদের যারা প্রবাসী রয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন, প্রত্যেকে যাতে সুস্থ সফলভাবে আমাদের জন্য যে রোজগার করে থাকেন সেই রোজগারের দ্বারা অব্যাহত রাখতে পারে। আমাদের এই সামাজিক কার্যক্রম যাতে আরও দ্রুত গতিতে হতে পারে, সেই লক্ষ্যে তাদের জন্য একটু দোয়া করবেন। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের আজকে বক্তব্য সংক্ষিপ্ত আকারে অনুভূতি প্রকাশ করবেন মোহাম্মদ রুবেল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক, শিকদারপাড়া প্রবাসী পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চারিয়া শিকদারপাড়া প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই ইফতার সামগ্রী বিতরণ উপস্থিত সম্মানিত এলাকাবাসী সবাইকে আমি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই সংগঠনটা শুরু হয়েছে, আমাদের করার উদ্দেশ্য হলো শিকদারপাড়ার হতদরিদ্র, গরিব দুঃখী, মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এবং যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছেন, চিকিৎসকতা পাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো। তো যারা অনেকে আছেন, অনেক বাবা আছেন মেয়ের বিয়ে দিতে পারতেছেন না, ওইখানে আমরা সাহায্য করার জন্য এবং বিভিন্ন সামাজিক ধরেন আমাদের প্রোগ্রামের মধ্যে সোলার লাইটের আমরা দিয়েছি, তারপর ঈদগাহ সংস্কার আমরা দিয়েছি, যা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তব্য বলেছেন। চারিয়া মাদ্রাসায় আমরা বার্ষিক মাহফিল আমরা একটা হাদিয়া দিই গত 2 বছর থেকে। তারপর আমরা বিল্ডিং নির্মাণে আমরা কাজ করেছি। তো এটা নিয়ে আমাদের তৃতীয় ইফতার সামগ্রীর বিতরণ। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমরা এই শিকদার ফার্সির বিপদ আপদে আমরা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আমাদের যে ইনকাম, হালাল ইনকাম থেকে আমরা কিছুটা আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা শিকদার ভাড়ার হতদরিদ্র প্রবাসী ভাইয়েরা হতদরিদ্র মানুষের পাশে আমরা থাকব।
তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। যেহেতু আসলে মন মানসিকতা খুব খারাপ, আমাদের মধ্যপ্রাচ্যের অবস্থা খুব খারাপ। তো আপনারা যারা দেশে আছেন হয়তো আপনারা জানেন না, যারা খোঁজখবর নিয়েছে তারা জানেন। আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের এই প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, সাধারণ সম্পাদক মাহবুব আলম ভাই এবং প্রধান উপদেষ্টা আব্দুল আজ কুমগানি, আমি কারণ নাম দিতেছি না, সবার সহযোগিতা আছে। বিশেষ করে তিনটা মানুষ আমাদেরকে খুব গাইড দিয়ে যাচ্ছে, আমাদের সংগঠনের জন্য খুব পরিশ্রম করছে। আমরা কিভাবে একতাবদ্ধ সংগঠন করব এবং কিভাবে এই সংগঠনের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াবো। তো যারা 1 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, যারা আমাদের এই ইফতার সামগ্রী বিতরণে যারা দিয়ে শরিক হয়েছেন, আল্লাহ যেন সবাইকে, সবার দানকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। এবং আমি আমার শিকদার ফারাবাসীর কাছে অনুরোধ, আমরা যে সোলার লাইট, বিশেষ করে আমার এই অনুরোধটা আপনারা রাখবেন, আমরা যে সোলার লাইটটা দিছি, এই লাইটগুলো দিতে আমাদের 7 লাখের উপর আমরা খরচ করেছি। তো এটা আপনাদের আমানত, আপনারা আমানতটা যত্ন রক্ষা করবেন, যত্ন রাখবেন। এটা হচ্ছে আপনার এটার উপর, প্লেটের উপর যদি গাছ পড়ে, এটা না ওদিকে আছে, আমরা প্রায় 27টা আমরা দিছি, এখান থেকে 1.5 কিলোমিটার, মানে এখান থেকে 1.5 কিলোমিটার আমরা সোলার লাইটের ব্যবস্থা করেছি। যেগুলো ওনার ব্যবস্থা হচ্ছে ওগুলো লাইট ধরতে হবে, লাইট আলো নিতে হবে, আলো নিলে এরা সারা রাত আমাদেরকে আলো দিবে। এখন যারা যে পুরো গাছ আছে, গাছের পাতা পরে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি বিশেষ করে শিকদার ফারাবাসীকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু ব্যাপারে দেখবেন, কোন সোলার লাইটের উপর যদি গাছ তাকে, গাছের ছায়া থাকে, আপনারা একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন। না হলে আমাদেরকে বলবেন, আমরা যেহেতু আমরা করেছি আপনাদের সুবিধার জন্য। তো এটা আমরা বলতে চাই না, কারণ এটা আমাদের, এই এলাকাটা আমাদের, আমরা এটা করেছি এটা করেছি আমরা কিছু বলতে চাই না। আমরা করেছি সবার সহযোগিতা করে, সবার ভালোর জন্য। তো আপনারা সবাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আমাদের 4টা 5টা হবো দে শিফু, হবো দে, হ্যাঁ আলো লাইট না না, 5টা কি 6টা লাইট আমাদের ডিস্টার্ব করতেছে, 12টার পরে বন্ধ হয়ে যাচ্ছে। ওই লাইটগুলো আপনারা একটু দেখবেন। আমরা না হলে আমাদেরকে বলবেন, আমরা এসে আমাদের মানুষ দিয়ে আমরা কেটে দেবো, গাছগুলো আমরা কেটে দেবো। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু এটা ইফতার সামগ্রী, তো আমাদের পাশে হিন্দু বাড়ি আছে, ওনাদের খুশির কথা হচ্ছে ওনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি এই ইফতার সামগ্রী। এটা হচ্ছে ধর্মীয় ভেদাভেদ বলে, আমরা যেহেতু ওনারা আমাদের শিকদার পাড়ার মানুষ, ওনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। আর সবাই আমাদের প্রবাসী পরিষদের জন্য দোয়া করবেন। আমরা যেন এবার 230টা দিছি, আগামীর জন্য আরো বাড়াই দিতে পারি, এটা ইয়া করবেন। আর আমরা এটা কাজটা খুব স্বচ্ছভাবে করেছি, স্বচ্ছভাবে মতো আমরা টোকেন দিয়ে একদম ইয়া করে আমরা সবাই ঘরে ঘরে আমরা টোকেন পৌঁছে দিয়েছি, যেগুলো নাম লিখেছি, যারা পাওয়ার যোগ্য, যাদের একদম কিচ্ছু নেই, তাদেরকে আমরা দিয়েছি। আর আর আলী ভাইকে আমি একটা কথা বলতে চাই, এটা একটু মনে রাখবেন। আমরা এখানে যারা আছে, আমরা সবাই সদস্য, জাহেদ, রাশেদ যুগ্ম সম্পাদক, আমাদের আহাদ দপ্তর সম্পাদক, শিফু, সমত, আব্দুল্লাহ, রিফাত, এই বক্কর আর সাকিব সহ সম্পাদক। আমরা যেখানে এগুলো যারা বসছি, এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট। আমরা যারা আমরা সবাই সদস্য, এখানে আমরা এলাকার কোনো মুরব্বীকে, আমরা গণ্যমান্য কোনো ব্যক্তিকে দাওয়াত করি নাই। কি জন্য আপনারা জানেন? এটা অনেক কিছু আমরা বিগত সময় আমাদের একটু প্রবলেম হয়েছে, এই পলিটিক্সে চলে যায়। আবার মুরব্বী এটাকে বলে যায়, ওটাকে বলে নাই কেন, আমার আব্বাকে বলে নাই কেন, এইরকম কোন সমস্যা। সবাই এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের সংগঠন থেকে আমাদের সভাপতি, সেক্রেটারি, প্রধান উপদেষ্টা আমাদেরকে যেভাবে বলেছেন, আমরা এই নিয়মে আমরা সংগঠনটা চালাচ্ছি। তো এখানে আমরা যারা আছি সবাই সদস্য, এখানে বাহিরের কোনো মানুষ নাই। যারা আসছে তারা হচ্ছে যারা ইফতার সামগ্রীর জন্য আসছে। তো এটা হচ্ছে বস, এটা আমার বক্তব্য আমি শেষ করছি। এখন আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন আমাদের সম্মানিত দপ্তর সম্পাদক, যিনি এই অনুষ্ঠানটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, দপ্তর সম্পাদক শ্রী ফরহাদ হোসেন শিফু। সংক্ষিপ্ত আকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু।
আমাদের প্রাণপ্রিয় সংগঠন চারিয়া শিকদারপাড়া প্রবাসী পরিষদ আজকে দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বছর পালন করেছে। আমরা বিগত সময়ে অনেক কিছু করেছি, আমরা সেই দিকে না যাই। আমি সবার প্রথমে এখানে যারা ইফতার নিতে এসেছেন, যে অসহায় মানুষগুলো, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাদের কিছু প্রচারণার জন্য তারা কষ্ট পাচ্ছে। এই প্রচারণাটা এমন কিছু, তাদের সমস্যা আসলে অনেক বিশাল। আমাদের এই 1 ফুটা যেটা ইফতার সামগ্রী, সেটা ওদের কাছে একটা দিঘির মধ্যে 1 ফুটা শিশির পড়ার মতো। যেমনটা হয় যে আমরা বলি শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফুটা দিলাম শিশির, এই পর্যায়ে হয়ে গেছে। তো সেজন্য আমি সবার প্রথমে ক্ষমা প্রার্থী। এবং এই প্রচার প্রসারও একটা দরকার আছে, কারণ আমাদের থেকে দেখে অন্য কেউ হয়তো এই সুদূর প্রসারিত এই সংগঠন করার জন্য চেষ্টা করবে। পরবর্তীতে তারাও তাদের এলাকায় সাহায্য সহযোগিতার জন্য চেষ্টা করবে। আপনারা সবাই জানেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি একটা বিরাজমান করছে। তো আমরা যদি ইনকাম করতে পারি, আমাদের রুজি রোজগারে যদি সঠিক থাকে, তাহলে আমরা আপনাদের নিকট সাহায্য পৌঁছাতে পারবো। আর যদি আমাদের কাছে আমরাই যদি ইনকাম করতে না পারি, তাহলে আপনাদের নিকট কিভাবে আমরা যাব? তখন আপনাদের কাছে আমাদের ফিরে আসতে হবে। তো আমরা যেহেতু আপনাদের কাছে ফিরে না আসে আমাদের রুজি রোজগার বা আমাদের সবকিছু ঠিক থাকে, সেজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনারা যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই কামনা। আর দ্বিতীয় কথা, আমাদের সংগঠনের যেটা প্রবাসীদের দ্বারা পরিচালিত, এই প্রবাসীদের নিয়েও কিছু বলা উচিত। এই প্রবাসীরা আসলে অনেক কষ্ট করেই আপনার সবকিছু করে থাকে। তো তাদের জন্য দোয়া করবেন, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এখানে আরেকটি বিষয় আমি আসলে রুবেল বলছে, সেটি হচ্ছে আমাদের শিকদার পাড়াতে হিন্দু পরিবার রয়েছে, তো এটাও বলা দরকার ছিল। তো এই হিন্দু পরিবার কিন্তু আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে তারা যারা প্রবাসী রয়েছেন তারা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। সেই সুবাদে আজকের ইফতার সামগ্রীর কিছু তাদের জন্য আমরা বরাদ্দ রেখেছি। তো আমাদের যে ঐক্য, সেটা হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এই সংগঠন হয়েছে। এই সংগঠনের প্রত্যেকে প্রাপ্য হিসাবে তাদের যে বিভিন্ন প্রোগ্রামও আমরা ইনশাল্লাহ সহযোগিতা করে যাচ্ছি। তো সেই সুবাদে আজকেও তারা ইফতার সামগ্রীর কিছু অংশ তারা বুক করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সাকিবকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আলী ভাইকে। আজকের এই ইফতার শিকদারপাড়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে যে ইফতার আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সদস্যবৃন্দ, আমাদের প্রবাসী পরিষদের সদস্যবৃন্দ এবং মুরব্বীকে আমিও সালাম এবং আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই বিগত 3 বছর ধরে আমাদের এই আয়োজন ইফতার সামগ্রী বিতরণটা চলে আসছে, অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে আসলে গতবার থেকে আমরা এই কিছু সংখ্যক বৃদ্ধি করেছি। ইনশাল্লাহ এই দ্বারা আমাদের অব্যাহত থাকবে। সবসময় উন্নয়নমূলক কাজে আমরা সবসময় এগিয়ে আসি। এই ইফতার সামগ্রী বিতরণে বলেন, সামাজিক কাজে বলেন, আমরা সবসময় থাকি। আর এখানে আরেকটা কথা না বললে না হয়, আমাদের গতবার উপস্থিত ছিলেন আমাদের 2 জন, ইমরান চৌধুরী এবং আরিফ, আমার চাচাতো ভাই আরিফ এবং ইমরান আঙ্কেল। আমরা তো বাইরে ছিলাম, আমরা লাইভে দেখছিলাম, আলী ভাই লাইভে দেখছিলাম, ওনারা এখানে উপস্থিত ছিলেন। আজ ওনারা নাই, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করেন। তো এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন যে